হালিশহর রামপ্রসাদ ভিটা অঞ্চলে বাসন্তীতলা বলে এক জায়গা আছে, সেখানে মায়ের পুজো, আমাদের পাড়ার পুজোই বলে কথা, বাসন্তী পুজো। এই বসন্ত সময়ে, এই সময়ের মায়ের পুজোই নাকি আসল। এখানে পাড়ার প্রত্যেকটা মানুষের জন্য ভোগ তৈরি হচ্ছে, রান্না করছেন মা এবং দাদারা। প্রত্যেকটা বাড়িতে ভোগ বিতরণ হবে এবং পাড়ার যত মা, দাদা, বোন সবাই আছে, সবাই মিলে পুজো মণ্ডপে এসে একত্রিতভাবে পুজোর আয়োজন করা এবং পুজো শেষ না হওয়া পর্যন্ত একসাথে থাকা। প্রসাদ বিতরণ হচ্ছে, সন্ধ্যা হতেই আবার মণ্ডপে যাওয়া, সন্ধ্যা আরতি হবে। এটা হচ্ছে সপ্তমী দিন। ভোগ বিতরণ হচ্ছে সন্ধ্যাবেলায়ও। স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী সেদিন তৃপ্তি সহকারে ভোগ খেয়েছে, তৃপ্ত হয়েছে তারা, মাও তৃপ্তি হয়েছে। সন্ধ্যা হতেই সন্ধ্যা আরতির আয়োজন এবং ঢাক ঢোলের বাদ্যযন্ত্র বাজানো। প্রত্যেকটা বাড়ির মায়েরা এবং বাচ্চারা, এই বাচ্চাটা মেয়েটা খুব সুন্দর করে মায়ের কাছে প্রার্থনা করছিল। প্রত্যেকটা বাড়ির মানুষজন একত্রিতভাবে পুজো মণ্ডপে সন্ধ্যাবেলায় বসে আছে। গল্প, আড্ডা, হইচই, বেশ মজা লাগছিল সেদিন। এই ছোট্ট পুচকিটা কি সুন্দর ঢাকের লাঠি ধরে দাঁড়িয়েছে, বাজাবে ও। সন্ধ্যার আরতির পর প্রসাদ বিতরণ হচ্ছে। তারপর শুরু হবে মোমবাতি প্রতিযোগিতা। মায়ের চরণে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, মা যেন সবাইকে খুব ভালো রাখেন, সুস্থ রাখেন, ঠাকুরময় করে রাখেন। এটাই আমার একান্ত প্রার্থনা মায়ের চরণে। সবাই খুব ভালো থাকবেন।